সুজি দিয়ে দারুণ স্বাদের ভেজ রোল বানানোর খুব সহজ একটা রেসিপি আজ আমরা দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট এই ভেজ রোল বানানোর সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমরা সুজি নিয়ে নেব। তো আপনার কাছে যদি মোটা সুজি থাকে তাহলে একটু গ্রাইন্ডারে চালিয়ে একটু মিহি করে নিতে পারেন। আর যদি অলরেডি মিহি সুজি আছে তাহলে কিন্তু এই কাজটা করার দরকার নেই। তো যাই হোক, 1 কাপ সুজির সাথে হাফ কাপ টক দই, পরিমাণ মতো নুন এবং 2 পিঞ্চের মতো খাবার সোডা মিশিয়ে এইভাবে আটা মাখানোর মতো মেখে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 20 মিনিট পরে এই হাতে সামান্য একটু তেল নিয়ে ওই ডোটাতে লাগাবো এবং আরও একটু মেখে নেবো যাতে এই ডোটা খুব মসৃণ হয়ে যায়। এবার একটা পাত্রে পছন্দ মতো কিছু সবজি এখানে নিয়ে নেবো। আমি এখানে গাজর কুচি, ফুলকপি কুচি, ক্যাপসিকাম কুচি, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি নিয়েছি। তাতে হাফ চামচ নুন এবং হাফ চামচ গোলমরিচ গুঁড়ো মিক্স করলাম। এই সমস্তগুলো ভালো করে মিক্স করে নেব। আপনি যদি মনে করেন এখানে পেঁয়াজ রসুন কুচিও কিন্তু অ্যাড করতে পারেন। এবার দেখুন, এই যেটা সুজির আটা মেখে রেখেছি সেখান থেকে বড় সাইজের লেচি কেটে নেব। আর যেখানে আমরা বেলবো সেখানটা একটু তেল লাগিয়ে নেব। এই বেলুনটাতেও একটু তেল হাত করে নেব। তারপরে এই যে সুজির আটাটা আমরা নিয়েছি লেচিটা, সেটাকে দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব। তারপর এখানে আমি হোমমেড পিৎজা সস ব্যবহার করছি। আপনি এমনি সসও এখানে লাগাতে পারেন। আর হোমমেড পিৎজা সস কিভাবে বানাবেন সেই রেসিপিটা যদি দেখতে চান তাহলে লিখতে পারেন কমেন্ট বক্সে, আমি ভিডিও বানিয়ে দেবো। তো যাই হোক, পিৎজা সস লাগানোর পরে আমি ভেজিটেবল মিক্সটা ওপরে স্প্রেড করে দিলাম। তারপরে এইভাবে রোল করে নেব রুটিটাকে, আর দুটো সাইডকে সুন্দরভাবে বন্ধ করে নেব। দিয়ে এইভাবে কিন্তু আমার দুটো রোল তৈরি হয়ে গেছে। এবার এইরকম একটা ফুটো ফুটো থালা বা প্লেটে অয়েলিং করে নেব আর জল বসাবো স্টিম করার জন্য। তো আঁচে 1.5 গ্লাসের মতো জল আমি স্টিম করার জন্য বসিয়েছি। তার উপরে এই ছিদ্রযুক্ত থালা রেখে তার উপরে রোলগুলো রেখে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য স্টিম করতে রেখে দিলাম। এবার 15 মিনিট পরে আমরা খুলে যখন দেখব, 15 থেকে 20 মিনিটেই এটা হয়ে যায়। আমি 15 মিনিটই এখানে স্টিম করেছি। তারপরে ঠান্ডা করে নিয়ে আমরা এগুলোকে ওই থালা থেকে বা প্লেট থেকে বার করে নেব। তারপরে চাকু দিয়ে আমরা পিস পিস করে কাটবো। তো এখানে আমি 1.5 ইঞ্চির মতো পিসগুলোকে রেখেছি। এই সুজির যে ভেজ রোল আমরা বানাই, 1.5 ইঞ্চির মতো সাইজে কাটলে কিন্তু এই রোলগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, একে একে আমরা এইভাবে রোলগুলোকে কেটে নেব। আর এই রোলকে ফ্রাই করেও কিন্তু খাওয়া যায়। তবে আজ আমি খুব কম তেলে, মানে মাত্র 1 চামচ তেলে এই খাবারটাকে রেডি করে দেখাবো। তো সেজন্য আমি এখানে ফ্রাই করিনি, তবে এটা হয়েছে খুব সুস্বাদু। আরও সুস্বাদু করার জন্য এখানে একটা ফোড়ন রেডি করে নেব। তো তার জন্য আমি 1 চামচ সর্ষের তেল এখানে নিয়েছি। তাতে হাফ চামচ হাফ চামচ সাদা তিল এবং কাঁচা লঙ্কা কুচি করে দিলাম এবং তাতে কিছুটা ধনে পাতা বা কারি পাতা দিয়ে দেবো। আমার কাছে কারি পাতা ছিল না বলে আমি এখানে ধনে পাতাই কিন্তু ব্যবহার করেছি। তারপরে এই রোলগুলোর ওপরে আমরা এই ফোড়নকে একটু একটু করে দিয়ে দেবো। এটা খেতে দারুণ হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।